गुड मॉर्निंग ऑल। আমাদের জেলায় 23 তারিখে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলো আর ওই রকম শান্তিপূর্ণভাবে 4 তারিখে আমরা কাউন্টিং भी সম্পন্ন করতে পেরেছি। কাউন্টিং এর পর যাচ্ছে শান্তি বজায় রাখার জন্য আমাদের জেলায় পুলিশ প্রশাসন সিপিএফ সব রেগুলারলি রুট মার্চ করছেন, কনফিডেন্স বিল্ডিং মেজার্স নিয়ে যে পদক্ষেপ আছে ওটা প্রপারলি ফলো করা হচ্ছে। আমাদের সব অফিসার ফিল্ড লেভেলে রুট মার্চ করছেন, কনফিডেন্স বিল্ডিংয়ে যুক্ত আছেন। আমাদের জেলায় এখন পর্যন্ত সব শান্তিপূর্ণ চলছে। এক দু জায়গা ছিটপুট যে ঘটনা হয়েছে ওটা প্রম্পটলি পুলিশ প্রশাসন আর সিপিএফ দিয়ে ওকে সমাধান করে দিয়েছে। কারো কোনো রকম কিছু ইনজুরি হিংসা নিজের হিংসাকে কোনো খবর নেই। তাই জন্য আপনাদের মাধ্যমে আমরা আম জনতা সে আপিল করছি শান্তি বানায় রাখুন, আইন নিজের হাতে নেবেন নেই। কিছু অসুবিধা হলে ইমিডিয়েটলি আমাদেরকে জানান, আমরা সবাই আপনাদের পাশে আছি। আইন নিজের হাতে নেবেন নেই, আইন নিজের হাতে নিলে সख्ती से কারবাই করা হবে, কাউকে রেয়ায়ত করা যাবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ कि कृपया শান্তি বানায় রাখুন। থ্যাংক ইউ। এখন কি কোনো এরকম কিছু মেজর কোনো প্রবলেম এসপি সাহেব কোর্ট এর পরে কোনো অ্যারেস্ট আছে নাকি এই ধরনের ভায়োলেন্সের জন্য কোনো অ্যারেস্ট? হ্যাঁ, আমরা ইভেন্টের উপর বেস করে কিছু কমপ্লেন পেয়েছি, কিছু আমরা পুলিশ নিজে থেকেও সুমোটো কিছু কেস হয়েছে। আমাদের স্পেসিফিক কিছু কেসে অ্যারেস্ট আছে, কিছু ডিটেনশন আছে। বিভিন্ন জায়গাতে আমরা খুব কঠিন হাতে আমরা জিনিসগুলোকে হ্যান্ডেল করছি এবং আমরা আমাদের মতো করে মেসেজ দিয়েছি লোকালি। এবং ডিএম সাহেবও যেমন বললেন, আমাদের ইলেকশন কমিশনের স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস আছে যাতে সমস্ত মানুষের কাছে এই মেসেজটা কনভে করা যায় আপনাদের মাধ্যমে যে শান্তিপূর্ণ ইলেকশন যেমন হয়েছে, শান্তিপূর্ণ কাউন্টিং যেমন হয়েছে এবং সেরকমই শান্তিপূর্ণভাবে আমরা সমস্ত মানুষকে আবেদন রাখছি, সমস্ত দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের কাছে আমরা আবেদন রাখছি। এবং পুলিশ এই ব্যাপারে কিন্তু খুব শক্ত পদক্ষেপ, কড়া পদক্ষেপ গ্রহণ করবে। যদি কারো ইনভলভমেন্ট দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস তৈরি করার ক্ষেত্রে বা অন্যান্য রকম মানুষের উপর টর্চার করার ক্ষেত্রে যদি কারো ইনভলভমেন্ট পাওয়া যায়, আমরা যেরকম কমপ্লেন পাবো কিংবা সুমোটো আমরা কিন্তু অ্যাকশন নেব। লিগাল অ্যাকশন, সবচেয়ে কঠিন লিগাল অ্যাকশন আমরা কিন্তু অবশ্যই নেব। প্রার্থী কিংবা নেতৃত্ব ঘরছাড়া আছে কি কোনো খবর আছে নাকি স্যার কাউন্সিলের পক্ষ থেকে? না, আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন বা খবর নেই, এখনো অবধি কমপ্লেন নেই। অ্যারেস্ট নাম্বারটা কত স্যার? এই মুহূর্তে বিভিন্ন জায়গাতে চলছে, কালকে রাতেও কিছু অ্যারেস্ট হয়েছে, সারাদিনে যা যা ইভেন্ট হচ্ছে তার উপর বেস করে অ্যারেস্ট চলছে। বিভিন্ন জায়গা থেকে আমরা কমপ্লেন পাচ্ছি এবং অ্যারেস্ট হচ্ছে। সেটা খতিয়ে দেখা হচ্ছে। আমরা তো কমপ্লেন যেরকম পেয়েছি এবং যাদেরকে হাতে নাতে ধরা গেছে গন্ডগোল করার সময়, এরকম বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করা গেছে। এবার খতিয়ে দেখা হচ্ছে যে তার কোনো ব্যাকগ্রাউন্ড আছে। যেসব এলাকায় গন্ডগোল চলছে উত্তপ্ত এলাকা, সেসব আমাদের জেলার সমস্ত থানাগুলোতেই সিআরপিএফ সাফিসিয়েন্ট সংখ্যায় ডিপ্লয়েড আছে। আমরা সিনিয়র অফিসিয়ালস যারা আছি প্রত্যেকেই আমরা রাত্রেও ভিজিট রাখছি, সারাদিন ভিজিট চলছে এবং কনফিডেন্স বিল্ডিং যে মেজার আছে সেগুলো নেওয়া হচ্ছে। এই মুহূর্তে গেলে কত কোম্পানি সিএপিএফ আছে স্যার? আমাদের সাফিসিয়েন্ট সংখ্যায় সিআরপিএফ আছে, সমস্ত থানাতে, সমস্ত এসি এরিয়াগুলোতে ডিপ্লয়েড আছে। স্যার, ব্যাংকালি এই জায়গায় অভিযোগ করছে যে তৃণমূলের বেশ কিছু পার্টি দখল করে নেওয়া আছে এবং আবার কিছু জায়গায় ফিরিয়েও দেওয়া হচ্ছে। যেমন পূর্ব মেদিনীপুরের ক্লাস প্রায় 40টার মতো আমাদের দখল করে নিয়েছে। তিনটে কলেজে আমাদের কাছে কিছু ইনফরমেশন গতকালকে এসেছিল, তার বেসিসে আমরা প্রপার জায়গাতে কনভে করেছি, প্রপার লিগাল অ্যাকশন পুলিশ নিয়েছে এবং ফার্দার যদি কোনো এরকম ইনসিডেন্ট হয় প্রত্যেকটি মানুষ সজাগ আছেন। যারা বিভিন্ন দলীয় নেতৃত্ব আছেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যারা অফিসার্স আছেন, প্রত্যেকেই আমরা রাস্তায় আছি, আমরা সজাগ আছি। কোনো ইভেন্ট হলে আমরা অবশ্যই ঠেকাতে পারবো আশা করি। এসপি স্যার, যে কলেজ চলাকালীন বসে রাজ কলেজে চলাকালীন ঢুকে যে তাদের ছাত্র পরিষদের সব যে ফেস্টিভ্যাল ভেঙে চুরমার করে আমার কাছে এই মুহূর্তে স্পেসিফিক ইনপুট বা ডিটেলসটা নেই, আমি জানতে পারলে আপনাদের কনভেন্স। মূলত শান্তিগুলো জায়গা আছে, নন্দীগ্রাম, মহিষাদল এবং হচ্ছে ময়না, এই তিনটে কলেজেই তৃণমূলের যারা ব্যানার সব নষ্ট করে দেওয়া হয়েছে, প্লাস দখল করা হয়েছে এখন বলছে। আমরা এই মিটিংয়ের মাধ্যমে আপনাদের মাধ্যমেও জিনিসটা কনভে করে দিচ্ছি যে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং সিআরপিএফ আমরা কিন্তু সবচেয়ে শক্ত যে আমাদের কঠিন যে আমাদের লিগাল অ্যাকশন আছে আমরা কিন্তু নেব যদি এরকম
এরকম কোনো মিসআপ বা এরকম কোনো দুর্ঘটনা আমরা দেখতে পাই। ডিএম সাহেব, জেলাতে অবসরপ্রাপ্ত যারা সার্ভিস করছিলেন তাদের কি কাউকে আজকে করা হয়েছে? বসিয়ে দেওয়া বলো কাজ থেকে। এটা আমাদের কাছে এখন কোনো খবর নেই, জানা গেলে আপনাদের। এসপি সাহেব, শান্তিকুঞ্জ মানে সুরেন্দ্রবাবুর বাড়ি, ওখানে কি কোনো অতিরিক্ত ফোর্স বা পুলিশ বা কোনো বাধা নিষেধ কিছু? অ্যাজ পার প্রোটোকল এবং ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনেই সমস্ত আমাদের পুলিশ প্রোটেকশন এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। এমনিতে ওনার ফোর্স ছিল, সেটা কি বাড়ানো হয়েছে? যেরকম ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী প্রোটোকল অনুযায়ী করা আছে। পরবর্তীকালে যদি ডাইরেক্টরেট অফ সিকিউরিটি বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু জানায় তার বেসিসে আমরা বাকি ফার্দার অ্যাডিশন বা অল্টারেশন করতে পারবো। রিক্সার গণনার সময় বেশ কিছু রাজনৈতিক নেতৃত্ব তারা অভিযোগ করছেন যে এডিএমে গন্ডগোল ছিল, কাউন্টিংয়ে গন্ডগোল ছিল, তারপর হচ্ছে বেশ কিছু প্রার্থীকে বের করে দেওয়া হয়েছিল। এটা নিয়ে কোনো বেশি অভিযোগ করেছেন? এটা তো কোশ্চেন আপনারা কাউন্টিংকে বাদ জিজ্ঞেস করেছিলেন, তখনও বলেছিলাম। তখন তো ওই একটু ব্যাটারি নিয়ে কিছু লোক বলেছিলেন, কি ব্যাটারি কেন 90% চার্জ আছে, 92% চার্জ আছে। ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার পর ওনারা বুঝে গেছিলেন যেভাবে মোবাইল আমরা চার্জ করি 100% চার্জ থাকলে, তারপরে যদি আমরা বেশি ইউজ না করি তো চার্জ থাকে, दोबारा चार्ज করার দরকার লাগছে না। लेकिन যদি একই দিন আমরা খুব বেশি ইউজ করি ডিসচার্জ হয়ে যায়, আবার চার্জ করতে হয়। যেভাবে ইলেকশন के दिन ही আমার মোবাইল আমার পাওয়ার ব্যাংক লাগাতে হয়েছিল কিন্তু বেশি ইউজ হলো, তখন ওরা আর বুঝে গেলেন ওনারা কি আগে যে হতো ইভিএম কে ব্যাটারি থাকতো, এই ভোট হওয়ার পর স্ট্রং রুমে থাকার পর কাউন্টিং के दिन ব্যাটারি লো শো করতো, তখন ব্যাটারি চেঞ্জ করে রিজাল্ট বার করতে হতো। लेकिन ওই জন্য যে আছে ইলেকশন কমিশন পদক্ষেপ নিয়ে ভালোভাবে ভালো কোয়ালিটি কি ব্যাটারি লাগানো হয়েছে, কেনা হয়েছে, যেই আছে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এখন যে ইভিএম এ ব্যাটারি ইউজ করা হয় ওটা খুব ভালো কোয়ালিটি কি জলদি ওর চার্জ যায় না, ডিসচার্জ হয় না, ও লম্বা লাইফ থাকে। তো ওই জন্য কি ভাই সকাল 6টা পর্যন্ত শুরু হয়েছে, মক পোল হয়েছে 5টা থেকে শুরু হয়েছে, বিকেল 6টা পর্যন্ত কোনো জায়গায় লাইন লম্বা থাকলে 6টা या 7টা পর্যন্ত আছে ভোট হয়েছে, তারপরে ফের ক্লোজ করে রেখে দেওয়া হয়েছে। তো স্বাভাবিক আছে 10% 8% তো সাফিসিয়েন্ট আছে, এই জন্য সব বুঝে গেলেন, তারপরে কোনো অভিযোগ হয়নি, কাউন্টিং ভালোভাবে সম্পন্ন হয়েছে ভালোভাবে, তারপরে কারো কিছু অভিযোগ ছিল না। থ্যাংক ইউ, ঠিক। থ্যাংক ইউ।